আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো Google Drive। আসলে Google Drive আমরা কেন ইউজ করব? কী কারণে Google Drive ইউজ করব? Google Drive এর মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে যারা ড্রাইভ সুবিধা দিয়ে থাকি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অনলাইনে ক্লাউডে কোনো কিছু ফাইল স্টোর করার জন্য বা কোনো কিছু রাখার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। যেরকম Microsoft-এর OneDrive আছে, তারপরে Dropbox আছে। আপনি চাইলে এই মেগা যে আছে ওইটাও ইউজ করতে পারেন। এরকম অনেক ধরনের Google Drive এর মতো অনেক প্ল্যাটফর্ম অলরেডি মার্কেটে আছে। কিন্তু সবথেকে ইজি এবং কি সবথেকে সহজ উপায়ে আমরা Microsoft এবং কি Google Drive-টা ইউজ করতে পারি। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব Google Drive এর বিষয়ে, কেন আমরা ইউজ করব এবং এই ফুল কোর্সে আপনাদের মাঝে আমি আছি জিয়াউর রহমান, ZiasTech.com থেকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবথেকে ইজি ওয়েতে কীভাবে একটা ফাইল বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং কি সেই ফোল্ডারটা কীভাবে কাউকে অ্যাক্সেস দিতে পারি কিনা, কীভাবে রিসেন্ট এবং কীভাবে অর্গানাইজ করে ফোল্ডারগুলো সবগুলো সাজাতে পারি, সব বিষয়ে এই কোর্সে থাকবে আর কি। তো Google Drive আসলে অনেক বড় একটা বিষয় এবং কি বর্তমান যুগে এবং এই প্রেজেন্ট কন্ডিশনে এই পরিস্থিতিতে সবাই কিন্তু Google Drive-এর ফেসিলিটিস নিয়ে থাকে। Google Drive কিন্তু বর্তমানে সবচেয়ে টেকনোলজিস্ট এবং কি সবথেকে আপডেটেড একটা Google Drive সার্ভিস যেটা এখন পর্যন্ত আছে। তো এইটা ২ নম্বর কারণটা হচ্ছে এটা Microsoft Office compatible, মানে বোঝাচ্ছে যে Microsoft-এর সব ধরনের ফাইল কিন্তু এখানে ওপেন করা যায়। মানে আমি বলতেছি Microsoft-এর ডক আছে, Microsoft Excel, PowerPoint, Microsoft Access, এরকম করে যতগুলো ফাইল আছে সব ফাইল কিন্তু আপনি ডিরেক্ট কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই Google Drive ওপেন করতে পারবেন। এটা একটা বড় ধরনের সুবিধা। আপনি যদি Google Drive-এ কোনো Excel ফাইল বা কোনো ধরনের ওয়ার্ড ফাইল রাখেন সেটা সরাসরি আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনি ওপেন করতে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই। এবং এটা কিন্তু শেয়ার করা যাবে কাস্টম লিঙ্ক অনুযায়ী, ইজিতে সব কিছু শেয়ার করা যাবে এবং এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া যাবে কে ইউজ করতে পারবে, কে ইউজ করতে পারবে না, কে এডিট করতে পারবে, কে এডিট করতে পারবে না, কে ভিউ করতে পারবে না। এই বিষয়ে বিস্তারিত এই ফুল কোর্সে থাকবে। তারপরে আপনারা পাবেন এখানে কীভাবে ভিডিও স্টোর করবেন, পিডিএফ এবং প্রেজেন্টেশন অ্যান্ড ফটোস খুব ইজিলি কীভাবে স্টোর করতে পারবেন এইখানে, এবং কী অর্গানাইজ উপায় এবং কী অ্যাক্সেস দিতে পারবেন, সব ধরনের এই কোর্সে থাকবে। তারপরে আছে আপনার প্রোটেকশনের জন্য কিন্তু Google Drive বা Google সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যারা কোনো ফাইল বা কোনো ধরনের ডকুমেন্টসের সেফটি নিয়ে ভাবতেছেন যে এটা কতটুকু সেফটি এনশিওর করা যায়, সেটা কিন্তু সম্পূর্ণ Google Drive দিচ্ছে এবং কি খুবই স্মুথলি কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু Google Drive এই এনক্রিপশন বা এই সিকিউরিটিটা Google Drive দিয়ে থাকে। এবং কি Google Drive-এর সাথে অনেক ধরনের অ্যাপস এবং টেমপ্লেট কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা ফ্রি অফ কস্ট, কোনো ধরনের টাকা ছাড়াই। এবং কি ভিডিও এবং কি পিডিএফ এডিটর এবং বিভিন্ন অডিও ফাইল কনভার্টার অ্যান্ড অনেক ধরনের সফটওয়্যার কিন্তু এই Google Drive-এর সাথে অ্যাক্সেস করতে পারবেন বা Google Drive-এর সাথে লিঙ্ক করে নিতে পারবেন। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি এই ফুল কোর্সে থাকবে, Google Drive-এর ফুল কোর্সে আমি আলোচনা করব। তারপরে আপনারা এই Google Drive-এর সাহায্যে Google ফর্ম কীভাবে তৈরি করতে পারেন, Google Docs কীভাবে তৈরি করতে পারেন, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আসতেছে এবং বিস্তারিত ভিডিও পাবলিশড হবে আমার ইউটিউব চ্যানেলে। এবং কীভাবে আপনি একটা ডকুমেন্টস বা একটা ফাইলকে অ্যাক্সেস করতে পারবেন বিভিন্ন ওয়ে, বিভিন্ন উপায়, বিভিন্ন জায়গা থেকে, এবং সেই বিষয়ে কিন্তু আমি এই বিষয়ে থাকবো। এবং পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক এবং এটা কী সিকিউরিটি মেনশন করতে হবে, কী ধরনের রিস্ক আছে, সব বিষয় কিন্তু এই ফুল কোর্সে থাকবে। তারপরে আপনার ইন্টারনেট কানেকশন ছাড়া কীভাবে আপনি একটা Google Drive বা একটা ফাইলকে অ্যাক্সেস করতে পারেন, বা একটা Google Drive-এ যাবতীয় কীভাবে অফলাইনে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এই ফুল কোর্সের ভিতরে। এবং এই Google Drive-এর আরেকটা বিশাল বেনিফিট হচ্ছে, অনেক ধরনের বেনিফিটের মধ্যে এটা হচ্ছে আপনি অনেক বড় ফাইল আপ টু 5 টেরাবাইট, তার মানে বুঝতে পারছেন কি যে এটা 5 টেরা মানে 5000
5000 এমবি আপনি একসাথে এখানে আপলোড করতে পারবেন। এটা অনেক বড় ফেসিলিটি, যেখানে অন্য গুগল ড্রাইভে অন্য সার্ভিসে 2 জিবি বা 5 জিবি পর্যন্ত একটা লিমিটেড সাইজ দিয়ে থাকে। এর বেশি বড় ফাইল কিন্তু আপনি অন্য কোথাও আপলোড করতে পারবেন না, একমাত্র গুগল ড্রাইভ ছাড়া। সো গুগল ড্রাইভটা কিন্তু মোস্ট এসেনশিয়াল ফর আস, এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এবং কি গুগল অ্যানালাইজাস ইউর কন্টেন্ট, মানে আমরা যে গুগল ড্রাইভে অনেকগুলো ফাইল রাখি, সেই ফাইলগুলোকে কি অ্যানালাইজ করবে, মানে বিচার বিশ্লেষণ করবে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে কিন্তু বিচার বিশ্লেষণ করে গুগল ড্রাইভ আমাদেরকে এই ফাইলগুলো শো করবে। এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আসবো, কীভাবে অ্যানালাইজ করতে পারবেন, কীভাবে শো করতে পারবেন। এবং কি গুগল ড্রাইভের 12টা টপ ফিচার্স আমি এই মুহূর্তে আপনার সাথে আলোচনা করব, যেগুলো অনেক এসেনশিয়াল এবং কেন বা কী কারণে আপনারা গুগল ড্রাইভটা ইউজ করবেন। আমি এই ফুল কোর্সের ভিতরে সব বিষয়গুলো টপিকসগুলো কভার করব। প্রথমে হচ্ছে আপনার ডকুমেন্টসকে স্ক্যান করবে, আপনার ডকুমেন্টে কোনো ধরনের ফল্ট আছে কিনা, ভাইরাস অ্যাটাকটেড কিনা, বা কোনো ধরনের রিস্ক আছে কিনা, সেই বিষয়ে কিন্তু গুগল ড্রাইভ প্রথমে আপনার ফাইলটাকে স্ক্যান করবে। তারপরে আপনি অফলাইনে এটা কাজ করতে পারবেন, আপনি কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়া এটা কাজ করতে পারবেন। তারপরে আপনার একটা ভার্সন আপনি আপলোড করলে সেই প্রিভিয়াস ভার্সন বা ওল্ডার ভার্সনটা নিট হতে পারে, সেখানে ভার্সনটা ঠিক রেখে আপনি কাজ করতে পারবেন। এবং কি অটোমেটিক্যালি সেভ করতে পারবেন, এবং সেই ফাইলটা অটোমেটিক্যালি কাজ করতে পারবে, সেই বিষয়ে কোনো ধরনের ইন্টারনেট বা কোনো ধরনের গোলযোগ ছাড়াই। এবং কি প্রিভিয়াস ভার্সনটা আপনি দেখতে পারবেন, এবং কি ফাইলগুলাও ঠিকভাবে থাকবে, এবং কোনো ধরনের মানে রিডিউস হবে না, মানে ফাইলের সাইজ কোনো ধরনের কমবে না, বাড়বেও না, এইভাবে থাকবে। আপনি যেরকম আমরা ফেসবুকে কোনো ছবি বা ফাইল যদি কাউকে সেন্ড করি বা মেসেজ করি, সেই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু কনভার্ট করে এটার সাইজ রিডিউস করে দেয় এবং রেজুলেশন কমায় দেয়, কিন্তু গুগল ড্রাইভ এটা সম্পূর্ণ ঠিক রাখবে। কোনো ধরনের ফাইলের সাইজ বা রেজুলেশন বা কোনো ধরনের চেঞ্জ কিন্তু গুগল ড্রাইভে হবে না, এটা যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবে। এমনকি এটা যদি আপনি ফটোকে পিডিএফে কনভার্ট করে দিতে পারবেন, মানে আমি বলতেছি আপনার যদি কোনো ফটো থাকে বা কোনো কিছু স্ক্যান ফাইল থাকে, যেগুলো জেপিজি আছে বা ছবি আকারে আছে, সেগুলোকে চাইলে আপনি সরাসরি পিডিএফে কনভার্ট করে নিতে পারেন। এটা আজকে গুগল ড্রাইভে খুব ফেসিলিটিস, এবং কি গুগল ড্রাইভের মাধ্যমে আরও অনেক কিছু কিন্তু করতে পারবেন। আপনি পিএনজি, জেপিজি, জি ফাইলও কিন্তু কনভার্ট করতে পারবেন শুধুমাত্র গুগল ড্রাইভ ইউজ করে। অনেক ধরনের ফিচার্স কিন্তু এই গুগল ড্রাইভ দিয়ে থাকে, এবং আপনি চাইলে কিন্তু সরাসরি কিন্তু গুগল ড্রাইভ থেকে অডিও অথবা ভিডিও সরাসরি চাইলে আপনি গুগল ড্রাইভ থেকে প্লে করতে পারবেন, এবং অন্য এই সার্ভিস থেকে কিন্তু সহজে আপনি কিন্তু এটা প্লে করতে পারবেন না, ডাউনলোড করে তারপরে কিন্তু আপনাকে প্লে করার সুযোগ দেবে। কিন্তু গুগল ড্রাইভ আপনার অডিও ফাইল বা ভিডিও ফাইল সরাসরি প্লে করার একটা স্কোপ কিন্তু গুগল ড্রাইভ দিয়ে থাকে, গুগল কোম্পানি। তো গুগল কোম্পানি এই গুগল ড্রাইভটা কিন্তু অনেক ফেসিলিটিসের মধ্যে এইটাও একটা বড় ধরনের ফেসিলিটি দিচ্ছে। এবং কি এই রিয়েল টাইম কোলাবরেট উইথ ইউর টিম ইন রিয়েল টাইম, এটাতে বোঝাইতেছে যে আপনি সেম টাইমে আপনার টিমে যদি 1000 লোক থাকে, একটা ফাইলকে 1000 জনে অ্যাক্সেস করতে পারবে অ্যাট এ সেম টাইম বা রিয়েল টাইম। আপনি যদি একটা ফাইলে গুগল ড্রাইভে আপলোড করে সেই ফাইলটাতে কাজ করার পরে সেই ফাইলটা যদি আপনার টিম মেম্বারদেরকে, আমি বলতেছি আপনি যদি একজন টিম মেম্বার হয়ে থাকেন, তাহলে আপনার টিম মেম্বাররা সরাসরি এবং কি রিয়েল টাইম বলতে ইনস্ট্যান্ট সেই ফাইলে কী কাজ করছেন সেটা কিন্তু আপনার টিম মেম্বাররা দেখতে পারবে। এটাই বললো রিয়েল টাইম, হ্যাঁ ঠিক আছে, রিয়েল টাইম কোলাবরেট, এটাতেই বোঝাচ্ছে। আর ইজিলি অ্যাড ড্রাইভ ফাইলস টু ইমেজ অ্যাজ অ্যাটাচমেন্টস, মানে আমি বুঝাতে চাইছি যে আপনি কোনো ফাইল যদি গুগল ড্রাইভে থাকে, আমি বললাম যে আমার একটা রিজুমি বা আমার একটা সিবি অথবা জীবন বৃত্তান্ত গুগল ড্রাইভে আপলোড করে রাখছি, এবং সেই জীবন বৃত্তান্ত বা জীবন বৃত্তান্ত একজনকে মেল করে দিতে চাইতেছে, বলতেছে আপনি কোনো কোম্পানিতে চাকরির জন্য বা কোনো স্যারকে মেল করার জন্য সেই রিজুমি বা সেই জীবন বৃত্তান্তটা ওনাকে মেল করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে ডাউনলোড করে আপনি সেই জিনিসটা মোবাইলে অথবা কম্পিউটার নিয়ে তারপর অ্যাটাচ করতে হবে না, সরাসরি চাইলে গুগল ড্রাইভ থেকে সেটা কাউকে পাঠাইতে পারবেন ইমেলের থ্রুতে বা ইমেলের মাধ্যমে। এটাই একটা বড় ধরনের ফেসিলিটিস আপনাকে দিচ্ছে গুগল ড্রাইভ।
এবং তার মধ্যে অন্যতম ফেসিলিটিস হচ্ছে মাইক্রোসফটের সব ধরনের ফাইল, ঠিক আছে, কনভার্ট হয়ে গুগল ফাইল টু মাইক্রোসফট ভার্সনে হয়ে যাবে। এটা বলতেছে ওপেন মাইক্রোসফট অফিস ফাইলস ইন ড্রাইভ অ্যান্ড কনভার্ট গুগল ফাইলস টু মাইক্রোসফট ভার্সন। বলতেছে যে যদি গুগল ড্রাইভের কোনো ধরনের ফাইল থাকে সেটা মাইক্রোসফট ভার্সনে কনভার্ট করে নিবি অটোমেটিক্যালি। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ফিচার, যে আপনি কোনো ফাইল যদি মাইক্রোসফট অফিসের ফাইল যদি গুগল ড্রাইভে ওপেন করেন সেটা কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোসফট ভার্সনে সে কনভার্ট করে নিবি। সো এখানে কিন্তু কনভার্টারের কোনো ধরনের প্রয়োজন নেই। এবং কি আমরা গুগল ড্রাইভটা আমরা যে কোনো সময় যে কোনো মধ্যে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এইটা কিন্তু একটা বড় ধরনের ফেসিলিটিস। ফাইলগুলো আমরা কাস্টম লিঙ্কের মাধ্যমে ডিফারেন্ট অ্যাক্সেসে লেভেলে শেয়ার করতে পারবো। মানে ডিফারেন্ট অ্যাক্সেস লেভেল বলতে যে বলতেছি 10 নম্বর যেটা বললাম, যে আমরা একটা ফাইলকে একজনকে, মনে করেন আপনার টিম মেম্বারে একটা ফাইল অ্যাক্সেস করার জন্য আপনার টিমে 10 জন অ্যাডমিনিস্ট্রেটর আছে বা 10 জন অ্যাডমিন প্যানেলে আছে বা 10 জন এই কাজ করার অধিকার আছে, এই ফাইলটাতে এডিট করতে পারবে। তখন এই 10 জনকে আপনি এটা অ্যাক্সেস দিলেন, আপনার টিমে আছে 50 জন, বাকি 40 জন শুধুমাত্র দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে, রিড করতে পারবে, বাট ওরা কোনো ধরনের চেঞ্জ করতে পারবে না। কারণ একটা ফাইল বা একটা ডকুমেন্টকে চেঞ্জ করার ক্ষমতা শুধুমাত্র এডমিন প্যানেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে, যারা এডমিনে আছে তারাই কিন্তু করতে পারে। মানে এটা যারা অথরাইজ বা যাদের অনুমতি আছে তারাই কিন্তু একটা ফাইলকে এডিট করতে পারে, লিখতে পারে, কোনো ধরনের চেঞ্জ করতে পারে। আদারওয়াইজ মেম্বাররা বা এমপ্লয়াররা কিন্তু এমপ্লয়িগুলো কিন্তু এগুলো করতে পারে না। সো একটা ফাইলকে আপনি কিছু সংখ্যক লোকদেরকে রিড করতে অ্যাক্সেস দিলেন, কিছু সংখ্যক লোকদের এডিট করতে অ্যাক্সেস দিলেন। এইটাকে বললো যে আপনার অ্যাক্সেস, ঠিক আছে, লং অ্যাক্সেস, কাস্টম লিঙ্ক অ্যাক্সেস, মানে ডিফারেন্ট অ্যাক্সেস লেভেল, এটা কি বললো। আর আপনার এখান থেকে কয়েক ডজন প্রফেশনাল টেমপ্লেট পাবেন। এইটা এখান থেকে কিন্তু আপনি কিন্তু গুগল ড্রাইভে কোনো কিছু ডক্স বা ফর্ম বা কোনো কিছু বানাইতে জানেন, আপনি কিন্তু রেডিমেড টেমপ্লেট বা রেডিমেড একটা জিনিস বানায় রাখলো গুগল ড্রাইভ, সেটাকে আপনি কাস্টম করে বা এটাকে একটু 19-20 করে পরিবর্তন করে কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন। এটাকে বলে ফ্রি টেমপ্লেট বা কাস্টম টেমপ্লেট বলতেছে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল কপি আপনাকে দিয়ে দিবে। এই স্যাম্পল কপিটাকে আপনি এডিট করে নতুন কিছু তৈরি করতে পারবেন। এই ভিডিওটা আমি জানি যে অনেক লম্বা হয়ে গেছে, কারণ একটা বিষয় বোঝানোর জন্য অনেক সময় দরকার, তারপরেও অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আমি শর্টকাটে বলছি। এই সবগুলো বিষয় কিন্তু বিস্তারিত আমি সিরিজ আকারে ফুল কোর্সের মাধ্যমে এটা এই প্লেলিস্টে দিয়ে দিব। আপনারা অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন, তাহলে গুগল ড্রাইভের সম্পর্কে কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো ধরনের প্রশ্ন কিন্তু থাকবে না। এবং ইভেন কারোর সাথে কিন্তু আপনার কারো কাছে কিন্তু গুগল ড্রাইভ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। শুধুমাত্র আমার এই প্লেলিস্টে ফলো করলে আপনি সব কিছু ভিডিওর মাধ্যমে সব কিছু শিখতে পারবেন। এবং এইটা সবথেকে বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনি সার্ভে বা ইভেন্ট পাবেন। সার্ভে অ্যান্ড ইভেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে আপনি কোনো কিছু যদি করতে পারেন, মনে করেন যে আপনি নতুন একটা প্রোডাক্ট বা নতুন একটা জিনিস লঞ্চ করতে চাচ্ছেন। মনে করেন সাপোজ আপনি একটা ব্যাগ আপনার কোম্পানির জন্য বানাচ্ছেন। সো সেই ব্যাগটা আপনি মানুষের কাস্টমাররা কীরকম রিকোয়ারমেন্ট বা কীরকম চাচ্ছে সেটার একটা চাহিদা নিতে চাচ্ছেন। সাপোজ আপনি ব্যাগের একটা মডেল দিলেন, কালার দিলেন, রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার, বিভিন্ন ধরনের অনেক ধরনের কালার মেনশন করে দিলেন, বিভিন্ন সাইজ দিলেন, বিভিন্ন মডেল দিলেন এবং এমন করে একটা গুগল ফর্ম বানাইলেন। ফর্ম বানিয়ে মানুষকে পাঠিয়ে দিলেন, বললেন মানুষ সেটা দেখে সে চয়েস মতো সে কেউ চয়েস করবো রেড কালার, কেউ ব্লু কালার, কেউ ইয়েলো কালার, এরকমভাবে করে এই সেম মডেলটা 3টা কালার দিলেন। তো আপনি সবাই কিন্তু একই কালার না, তো 1000 লোক মনে করেন যে এই ফর্মটা অ্যাক্সেস করলো বা এই ফর্মে সার্ভে করলো বা ফর্মটা ফিল আপ করে পাঠাইলো। তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এই কোন কালারের প্রায়োরিটি বা কোন কালারটা এই মুহূর্তে ট্রেন্ডিং আছে বা কোন কালারটা বেশি মানুষের চাচ্ছে, সেটা কিন্তু আপনি অ্যাট এ গ্লান্স আপনার গুগল ড্রপসের যে ফর্মটা আছে সেই ফর্মের মাধ্যমে দেখতে পারবেন। এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো পরবর্তী। তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মুহূর্তে কাস্টমাররা
ইয়েলো কালারটা সব থেকে বেশি পছন্দ করছি। সো আমরা এই প্রোডাক্টটা ইয়েলো কালারের ডিজাইন করব। এইটাকেই বলে সার্ভে, মানে এই সার্ভে ফিচার্সটাও কিন্তু গুগল ড্রাইভ আপনাদেরকে দিয়ে থাকবে। এটা কিন্তু খুব এসেনশিয়াল। এছাড়া কিন্তু আপনাকে 15 GB বা 15 GB পর্যন্ত গুগল ড্রাইভ স্পেস ফ্রি দিবে। এর বেশি হলে আপনাকে গুগল ড্রাইভ থেকে কিনে নিতে হবে, পারচেস করতে হবে। আমি কিন্তু সেই বিষয়টাও দেখাবো কিংবা গুগল ড্রাইভের আপনি অ্যাক্সেস করবেন, এক্সটেন্ড করবেন, গুগল ড্রাইভের জায়গাটা আরও বাড়ায় নেবেন। সো আজকে কিন্তু এই মোটামুটি অনেকগুলো ফিচার্স বা অনেকগুলো বেনিফিট নিয়ে আমরা গুগল ড্রাইভের আলোচনা করছি। প্রত্যেকটা ফিচার্স বা প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এবং বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমি কিন্তু আলোচনা করব। সো আপনারা কিন্তু আমার সবগুলো ভিডিও বা প্লেলিস্টের সব ভিডিওগুলো দেখবেন। আশা করি যে আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে যদি আপনি মনে করেন যে ভালো হয়েছে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর এর বাইরে যদি গুগল ড্রাইভ সম্পর্কে কোনো ধরনের কোয়ারি বা কোনো ধরনের প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তাহলে সরাসরি কমেন্ট বক্সে লিখবেন। আমি যথাশীঘ্রই আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।